জুবায়ের সাহেব একজন ঠান্ডা মাথার মানুষ। পুলিশে চাকরি করতেন ২২ বছর। ভূতে বিশ্বাস করেন না, কখনো করেননি। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নরসিংদীর একটা পুরনো বাড়িতে ৩ রাত কাটানোর পর তিনি বললেন, ভাই, আমি এখন আর বলতে পারবো না ভূত নেই। সেটা ছিল একটা তদন্ত। ৪৩ নম্বর বাড়ি, দোতলা পুরনো বাড়ি, চারদিকে বাগান, পেছনে পুকুর। মালিক ৬ মাস ধরে বাড়িতে থাকছেন না। বলছেন রাতে কান্নার শব্দ আসে, ভেতর থেকে দরজা নড়ে। পাড়ার লোকজন বলছে বাড়িটা খারাপ। জুবায়ের সাহেব গেলেন প্রমাণ করতে যে সব মিথ্যে। প্রথম রাতটা সত্যিই শান্ত ছিল। জুবায়ের সাহেব একা একা দোতলার বড় ঘরে থাকলেন, টর্চ আর একটা ডায়েরি নিয়ে। রাত ২টো পর্যন্ত কিছুই না, তারপর ঘুমিয়ে পড়লেন। রাত ৩টায় ঘুম ভাঙল, তবে কোনো শব্দে না, একটা অদ্ভুত টান। চোখ খুলে দেখলেন ঘরের কোণে একটা ছেলে বসে আছে। বছর ১০ বয়স হবে, হাঁটু ভাঁজ করে বুকের কাছে টেনে মাথা নামানো। জুবায়ের সাহেব কাঁপলেন না, পুলিশি মেজাজে টর্চ জ্বাললেন। আলো পড়ল কোণে, কেউ নেই, শুধু দেয়ালে একটা ছোট্ট হাতির ছাপ, ধুলোয় মাখা। দ্বিতীয় রাত। এবার জুবায়ের সাহেব সঙ্গে নিলেন তার জুনিয়র সহকর্মী রফিককে। দুজন মিলে নিচ তলায় বসলেন। রাত ১২টার দিকে রফিক বলল, স্যার, পুকুরের দিক থেকে কি যেন আওয়াজ আসছে। জুবায়ের সাহেব কান পাতলেন। সত্যি একটা আওয়াজ, মানুষের কান্নার মতো, কিন্তু খুব ধীর, যেন পানির নিচ থেকে ঘেঁষে আসছে। দুজন টর্চ নিয়ে পুকুরের দিকে গেলেন। পুকুর পাড়ে দাঁড়াতেই আওয়াজ থামল। পানি একেবারে স্থির, কিন্তু পানির ওপরে একটা জিনিস ভাসছে, একটা পুরনো জুতো, শিশুর সাইজের। রফিক পেছনে সরে গেল। জুবায়ের সাহেব এগিয়ে টর্চ ফেললেন পানিতে। গভীর কালো পানি। তারপর একটা মুহূর্তের জন্য পানির নিচে একটা মুখ ভেসে উঠল, শিশুর মুখ, চোখ বন্ধ। রফিক, রফিক দেখ! জুবায়ের সাহেব চিৎকার করলেন। রফিক এসে দেখল পানি স্থির, কিছু নেই। তৃতীয় রাতে জুবায়ের সাহেব একা গেলেন। কারণটা অদ্ভুত, তিনি নিজেও বলতে পারেননি কেন গেলেন। একটা টান ছিল, যেন কেউ ডাকছে। এবার গেলেন পুরনো স্টোর রুমে, বাড়ির একদম পেছনে, তালা দেওয়া। মালিকের কাছ থেকে চাবি নিয়ে এসেছিলেন। দরজা খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হলো, অক্টোবরের গরম রাতে। ভেতরে পুরনো আসবাবপত্র, ধুলো, মাকড়সার জাল। কিন্তু একটা কোণে একটা ছোট্ট কাঠের বাক্স, ওপরে লেখা রাকিব ২০০৫। জুবায়ের সাহেব বাক্সটা খুললেন। ভেতরে একটা ছোট্ট জুতো, একটা ভাঙা খেলনা গাড়ি, আর একটা ছবি। একটা ছেলে, বছর ১০ বয়স, হাসি মুখে দাঁড়িয়ে আছে এই বাড়ির সামনে। জুবায়ের সাহেব পরদিন বাড়ির মালিককে জিজ্ঞেস করলেন। মালিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাকিব আমার ছেলে, ১৩ বছর আগে ওই পুকুরে পড়ে গিয়েছিল রাতে, আমরা টের পাইনি। জুবায়ের সাহেব চুপ করে রইলেন। তারপর থেকে বাড়িতে থাকতে পারি না, মনে হয় ও এখনো আছে, হয়তো ফিরে আসতে চায়। জুবায়ের সাহেব সেদিন বাড়িতে ফেরার পথে একটা কাজ করলেন। পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালেন, বাক্স থেকে ছবিটা বের করে বললেন, রাকিব, তোর বাবা তোকে অনেক ভালোবাসে, তুই এখন ভালো জায়গায় থাক, এখানে আটকে থাকিস না। পানিতে একটা আলতো ঢেউ উঠল, যেন কেউ সম্মতি দিল। সেই রাত থেকে বাড়িতে আর কোনো শব্দ আসেনি। মালিক আবার ফিরে এসেছেন। আর জুবায়ের সাহেব, তিনি এখন বলেন, ভূত মানে শুধু ভয় না, কখনো কখনো ভূত মানে না বলা কথা, না পাওয়া ভালোবাসা।